হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আমি আছি বিসিএস স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আশা করি তোমরা অলরেডি সকলেই জেনে গেছো যে লোকো পাইলটের নোটিফিকেশান অলরেডি আমরা হাতে পেয়ে গেছি। তো এটা কারোর অজানা নয়। আর টেকনিশিয়ানের নোটিফিকেশানটা আমরা কিছুদিন পর পেয়ে যাব। তবে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা যে এখনো পর্যন্ত আমাদের যে ভ্যাকেন্সিটা আমরা পেয়েছি সেটা শুধুমাত্র 6000-এর কাছাকাছি, যেটা আমরা আনএক্সপেক্টেড ছিল। সেই ক্ষেত্রে একটা কথা বলি, এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়তে পারে, লোকো পাইলটের ভ্যাকেন্সিটা বাড়বে, কারণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে, আমাদের বিভিন্ন টিচার সংগঠন থেকে আমরা একটা টুইটার ক্যাম্পেইনের ব্যবস্থা করেছি, যাতে আমরা রেলকে এই বার্তা দিতে পারি যে এই ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ করতে হবে, কারণ বিগত 5 বছরে এই ভ্যাকেন্সিটা কখনোই হতে পারে না। যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি এখনও কিন্তু স্টকে আছে, কিন্তু সেটা রেল ছাড়েনি। যদি আমরা টুইটার ক্যাম্পেইনিং করতে সরকারকে এই বার্তাটা দিতে পারি, আশা করি এইটাই কিন্তু রেজাল্ট আমরা পাবো, কারণ বিগত অনেক কিছু জিনিসই আমরা টুইটার ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু সলভ করেছি। আগে অনেক এক্সাম যেগুলো হয়েছে সেগুলোকেও আমরা কিন্তু সেটাকে অপারেট করেছি। যেরকম গ্রুপ ডির ক্ষেত্রে অনেক যে সিস্টেমগুলো ছিল সেগুলোকে আমরা, যেরকম সিবিটি হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বন্ধ করেছি। সুতরাং সব স্টুডেন্টকে বলছি, যারা রেলের অ্যাসপিরেন্ট, যারা রেলে শুধুমাত্র লোকো পাইলট বলে নয়, যারা রেলেরকে ভালোবাসে বা রেলে চাকরি চাও, তাদের প্রত্যেকে বলছি এই টুইটার ক্যাম্পেইনে তোমরা নিজের অবশ্যই অংশগ্রহণ করো। দেখবে টুইটার ক্যাম্পেইনের কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কোন ডেটে ক্যাম্পেইন হচ্ছে আমাদের। তো আশা করি তোমরা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করো এবং তোমরা তোমাদের বার্তাটা পৌঁছে দাও সরকারের কাছে যে আমাদের এই ভ্যাকেন্সি কিন্তু আমরা মানছি না বা মানবো না, আমাদের ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণ দিতে হবে। যাই হোক, এটা তো আমাদের চলতে থাকবে। এবার একটা জিনিস যেটা আমাদের জানা উচিত বা জানা দরকার, যে সিলেবাসের ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। কারণ অনেক স্টুডেন্ট যারা আমাকে ফোন করছে বা মেসেজ করছে যে তারা আদৌ এখনও সিলেবাসটাই বুঝে উঠতে পারেনি। কি সিলেবাস? অ্যাকচুয়ালি 2018 বা 19-এ যে এক্সামটা হয়েছিল তার যে সিলেবাস ছিল আর 2024-এর সিলেবাস কিন্তু সেমই আছে, সিলেবাস চেঞ্জ হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা 2018 বা 19-এ এক্সাম দিয়েছিল তারা বা সিলেবাসটা তাদের কাছে কিন্তু স্বচ্ছ, কিন্তু যারা নতুন স্টুডেন্ট, যারা বিগত 5 বছরে পাস করে এলপিতে বসতে চলেছে, তাদের কাছে কিন্তু সিলেবাসটা স্বচ্ছ নয়। আর যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিলেবাস তোমাদের কাছে স্বচ্ছ নয় বা তোমরা বুঝতে পারছো না, ততক্ষণ কিন্তু তোমাদের কাছে এই পরীক্ষার প্রিপারেশনটা নেওয়াটা খুবই টাফ। কারণ সিলেবাস সম্পর্কে তোমাকে জানতে হবে, সিলেবাসটা কোন কোন পার্ট আছে, CBT 1, CBT 2, CBT 3, CBT 1 এর মধ্যে কি পড়ছে, CBT 2 এর পার্ট এতে কি পড়ছে, পার্ট বিতে কি পড়ছে, CBT 3-তে কি আছে, CBT 1 এর কাট অফ কত, CBT 2 এর পার্টের কত নাম্বার তুলতে হবে। বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু এই সিলেবাসের সাথে জড়িত। যখন তোমার কাছে এটা স্বচ্ছ হয়ে যাবে যে এই নাম্বারটা তুললে আমি এলপিতে পাস করতে পারবো বা আমি একজন সফল এলপি হতে পারবো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, দেন আমি তখন কিন্তু জানতে পারবো যে অ্যাজ পার প্রসিডিওরটা কি। তো এই সম্বন্ধে যাদের কাছে আইডিয়া নেই তারা অবশ্যই কোনোভাবে আইডিয়া কালেক্ট করো। কারণ আমার একটা ভিডিও দেখবে, এর আগে অনেকটা ভিডিও দেওয়া আছে লোকো পাইলট সম্বন্ধে, সেখানে আমি ডেসক্রাইব করে দিয়েছি যে সিলেবাস সম্বন্ধে। সিলেবাসটার উপরে আমি ভিডিও একটু আমার চ্যানেলটায় ঘেটে দেখবে, সেখানে সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা আমি বুঝিয়ে দিয়েছি যে CBT 1 এ নন টেকনিক্যালে কত নাম্বার পরীক্ষা, কত তুললে পাস, CBT 2 এর পার্ট এতে নন টেকনিক্যালের কত নাম্বারের পরীক্ষা, কত তুললে পাস, CBT 2 এর পার্ট বিতে কত নাম্বারের পরীক্ষা, কত তুললে পাস, CBT 3 সাইকোলজি যেটা টেস্ট আছে, যেটা আমরা বুদ্ধিমত্তার পরীক্ষা বলি, সেই সাইকোলজিতে কতটা কোয়েশ্চেন আসবে বা কী ধরনের কোয়েশ্চেন তোমরা ফেস করবে, বিভিন্ন রকম জিনিস ওই ভিডিওর মধ্যে আছে। একটু জাস্ট সার্চ করে নিতে হবে। যেহেতু ওইরকম ভিডিও আছে বলে আমি আর নতুন করে কোনো ভিডিও বানাইনি। তো ওই ভিডিওটাই সব স্টুডেন্টকে বলছি দেখে নিতে, কারণ একই জিনিস দুটো ভিডিও চ্যানেলে দেওয়ার কোনো মানে হয় না। যাই হোক, এটা হচ্ছে আমাদের CBT বেসিসের একটা সিলেবাস সম্বন্ধে একটা আইডিয়া। তো এইখানে একটা কথা বলি যে সিলেবাসটা তো গেল, এবার হচ্ছে কোয়েশ্চেন, যে পরীক্ষাটা তোমরা বসতে চলেছো সময়টা কিন্তু বেশি হাতে নেই, কারণ সিলেবাসটা যথেষ্ট পরিমাণ বড় এবং তোমাকে এই একটা লিমিটেশন টাইমের মধ্যে কিন্তু সিলেবাসটা কভার করতে হবে। সময় হাতে বেশি নেই, খুব জোর 4-5 মাস হয়তো সময় পাবে নিজেকে তৈরি করার।
কিন্তু এই 4-5 মাস কিন্তু তুমি তো ঘরে বসে তৈরি হতে পারবে না। তুমি নিশ্চয়ই কোনো জায়গায় চাকরি করো, বা তোমার ছোটোখাটো একটা বিজনেস আছে, তুমি কোনো বাড়ির কোনো কাজে, চাষবাস বা তোমার পার্সোনাল কাজে এঙ্গেজ থাকো। খুব জোর হাতে তুমি সারাদিন 3-4 ঘন্টা 5 ঘন্টা টাইম দিতে পারো। তাহলে তোমাকে একটা এই টাইমের মধ্যে একটা রুটিন করে ফেলতে হবে, 4টে মাস আমি কীভাবে এগোবো। রুটিনটা তোমাকে আপ টু এন্ড ডেট এক্সাম পর্যন্ত তোমাকে ফলো আপ করতে হবে। যদি এই ফলো আপ প্রসেসে যাও তাহলে কিন্তু তোমার সাকসেস অবধারিত, সাকসেস আসবে। কিন্তু তুমি যদি লাগাম ছাড়া তোমার আজকে একরকম পড়লে, কালকে একরকম পড়লে, সিস্টেমেটিক ওয়েতে যদি না পড়ো, তাহলে দেখবে তোমার 4 মাস পরেও কিন্তু প্রিপারেশন হবে না। আর এখানে লোকো পাইলট টেকনিশিয়ানের ক্ষেত্রে যেটা একটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে কাট অফ মার্কস কোনটার উপর তোমার ডিপেন্ড করছে সেটা তোমায় জানতে হবে। কারণ তুমি পাস করতে পারবে, তুমি কাট অফ মার্কসটাও তুলতে পারবে, সেই জায়গাটাকে তোমাকে আগে জানতে হবে কিভাবে তুমি সেই জায়গাটায় পৌঁছাবে। যখন তুমি জেনে যাবে তখন তোমার কাছে ইজি হয়ে যাবে, এবং পাস করার পর তখন মনে হবে যে আমি কিভাবে লোকো পাইলট পাস করলাম, আমি নিজেও বুঝলাম না। কারণ অলরেডি তোমার সাফল্যের পেছনে একটা কারণ, সেটা হচ্ছে তুমি নিজেকে সেই 4 মাস একটা টাইমের মধ্যে বেঁধে ফেলেছিলে। এটা নয়, আমি কাউকে বলছি না যে এই লোকো পাইলটের জন্য তুমি প্রাইভেট চাকরি ছেড়ে দাও, তুমি সারাদিন কাজ বন্ধ করে, সব কাজ বন্ধ করে ঘরে বসে 24 ঘন্টা পড়ো না। এইভাবে কখনো স্টাডি হয় না। 24 ঘন্টা কেউ পড়তে পারে না, কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। কারণ প্রত্যেককে স্টুডেন্টকেই কিন্তু একটা টাইম নিজেকে সময় দিতে হয়। কিন্তু তুমি পড়বে মানে সেইটুখানি পড়বে, যতটুকুন পড়বে সেটুকুন ভালোভাবে পড়ো। যদি তুমি আজকে 1 ঘন্টা পড়ো, সেটাই ভালো করে পড়ো। যদি তুমি 30 মিনিট সময় পাও, 30 মিনিটই ভালো করে পড়ো। কিন্তু তোমাকে সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে, একটা রুটিন বানাতে হবে। কোন দিন কখন কোনটা পড়বো, কিভাবে পড়বো, কোনটা কতটা প্র্যাকটিস করব, কোনগুলো পড়বো না। হ্যাঁ, এই একটা বিশাল বড় ব্যাপার, কোনগুলো পড়বো না। স্টুডেন্টের ক্ষেত্রে একটা কি হয়, মার্কেটে প্রচুর বই আছে এখন, যেহেতু প্রচুর বই বিক্রি হচ্ছে, যদি লোকো পাইলট সম্বন্ধে প্রচুর দেখবে বই বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু সেই বইগুলো কি যে ভলিউম বিশাল মোটা মোটা, দেখবে দেখে মনে হবে অনেক কিছু আছে। এবার সেই বইটা পড়তে পড়তেই তোমার সময় চলে গেল। অ্যাকচুয়ালি ওই বইয়ের মধ্যে হয়তো এমন অনেক কিছু জিনিস আছে সেগুলো তোমার কাছে বা তোমার পরীক্ষায় এলো না বা আসে না, ঠিক আছে, সেগুলো কিন্তু পড়ে সময় নষ্ট হয়ে যায়। তাই জন্য বুদ্ধি করে বাঁচতে হবে আমি কোনগুলো পড়বো, কোনগুলো পড়বো না। আর এই পড়বো বা পড়বো নার মধ্যে একটা বড় জিনিস, সেটা তুমি কিভাবে আইডিয়া পাবে, একটা প্রিভিয়াস ইয়ার যেটা 2019 বা 18 যে এক্সাম পেপারটা আছে, সেটা দেখলে তুমি আইডিয়া পাবে যে কি ধরনের কোশ্চেন বা প্যাটার্ন তোমার কাছে আসতে চলেছে 2024-এ। কিন্তু এখানেও একটা কোশ্চেন আছে যে আমি প্রিভিয়াস ইয়ার থেকে কতটা কোশ্চেন কমন পাবো। কারণ প্রিভিয়াস ইয়ার সবাই ফলো আপ করবে, সেটা রেল জানে, এবং যারা কোয়েশ্চেন তৈরি করছে রেলের লোকো পাইলট যে সংস্থা টেন্ডার নিয়েছে সেও জানে যে 2019 এর যে কোয়েশ্চেন পেপার সেটা সব স্টুডেন্ট ফলো আপ করবে। কিন্তু সেখান থেকে কতটা পরিমাণ কোয়েশ্চেন কমন আসতে পারে এটাও তোমায় জানতে হবে। কারণ সেখানে কিন্তু সেটগুলো দেওয়া আছে বিভিন্ন, তুমি গুগল সাইটে গেলেও দেখতে পাবে যে প্রিভিয়াস ইয়ার লোকো পাইলট বা টেকনিশিয়ান লিখলে অনেক পরীক্ষার সেট সিরিয়ালি বেরিয়ে যাবে। এবার অত সেট পড়ে তুমি কতটা কমন পাবে সেটাও তোমায় জানতে হবে। কারণ তুমি সেটটা পড়লে, যেটা পড়তে তোমার সময় চলে গেল, মুখস্থ করতে সময় চলে গেল 2 মাস, ঠিক আছে, কিন্তু তুমি সেইখানে 2 মাস পরে মাত্র 10% কমন পেলে বা 5% কমন পেলে, সেই কমনটা তোমায় পাস করাতে পারবে না। আর এখানে পড়ার ক্ষেত্রেও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যা এখানে চলবে না কখনো। কারণ মুখস্থ করলে তুমি ভুলে যাবে, কারণ সেখানে সিলেবাসের মধ্যে সাবজেক্ট কিন্তু একটা নয়, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, আবার সাইকোলজি। নন টেকনিক্যালের মধ্যে ম্যাথ, জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স পড়ছে। আবার ম্যাথ নন টেকনিক্যাল সিবিটি 1-12 পার্ট বিতে সেখানে ম্যাথ, জিকে, জিআই, সায়েন্স, টেকনিক্যাল নন টেকনিক্যাল, সেখানের মধ্যে আবার নন টেকনিক্যালের সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছে। সিবিটি 2 এর মধ্যে তোমার টেকনিক্যাল সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং অ্যান্ড সায়েন্স আছে, কম্পিউটার আছে, কম্পিউটার সায়েন্স, এগুলো কিন্তু অ্যাড আছে। আবার 3-র মধ্যে সাইকোলজি। তো এত রকম জিনিস কিন্তু মুখস্থ করতে গেলে হবে না, এগুলো কিন্তু একটা প্রসিডিওরে পড়তে হবে। যাই হোক, এখন আমাদের লক্ষ্যটা হচ্ছে ভ্যাকেন্সিটা বাড়াতে হবে, তার একটা টার্গেট নিতে হবে, তার জন্য আমাদের টুইটারে ক্যাম্পেইন করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই 2024-এ পাস করে দেখাতেই হবে, কারণ বিগত 5 বছরে কোনো ভ্যাকেন্সি ছিল না, এতদিন পর এসছে, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে। আবার হয়তো বিগত 5 বছর পর ভ্যাকেন্সি বেরোবে, তখন কারোর হয়তো বয়সও থাকবে না, এনার্জিও থাকবে না। তাই যেসব স্টুডেন্ট আছো প্রত্যেককে একটা কথা বলবো,
টার্গেট নিয়ে চলো। এর মধ্যে যেহেতু তুমি একটা পোস্টে চাকরি করবে, যাই যে ভ্যাকেন্সিটাই বেরিয়েছে কেন সেই ভ্যাকেন্সিটার মধ্যেও কিন্তু তোমাকে তোমার নিজের নামটা রাখতে হবে। তাই আটমোস্ট ট্রাই করো, প্রাণপণ সঁপে দাও যে আমাকে পেতেই হবে এইরকম নিয়ে না বন্ধু নাও। ভ্যাকেন্সি কত আছে বা কত বেরিয়েছে কম এত কিছু ভাবনা চিন্তা না করে নিজেকে সেই জায়গায় বসানোর চেষ্টা করো। আর সেটা তুমি পারতে হবে। যে আমি এই দেখি পরীক্ষা দিয়ে হবে কি না, এত ভ্যাকেন্সি কম, এই সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে নতুনভাবে একটা তৈরি করো। হ্যাঁ, আমি 5 মাসের একটা টার্গেট নিয়ে নিলাম, এই 5 মাসে আমাকে এটা করে দেখাতেই হবে। কারণ এইটা যদি তুমি কোনোভাবে বেরিয়ে যেতে পারো এই লোকো পাইলট টেকনিশিয়ানটা, তাহলে তোমাকে জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যা স্যালারি আছে, যা সম্মান আছে, তোমাকে জীবনে পিছন দিকে ঘুরে তাকাতে হবে না। ঠিক আছে, যাই হোক, আমাদের লোকো পাইলট টেকনিশিয়ানের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ঠিক আছে, ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের 16, 17, 17 নম্বর ব্যাচ শুধু লোকো পাইলট টেকনিশিয়ানের উপরেই চলছে। অ্যাডমিশন আমরা নিয়ে শুরু করে দিয়েছি এবং বিভিন্ন স্টেট থেকে আমাদের শুধুমাত্র হাওড়া মানে ওয়েস্ট বেঙ্গলের সব জেলা থেকে তো স্টুডেন্ট আছেই, বেশি আবার অন্যান্য স্টেট থেকে স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। তো প্রত্যেকে বলছি, যদি তোমাদের এরকম এলপি সম্বন্ধে সাকসেসটা পুরোপুরি দরকার বা আইডিয়াটা দরকার, বা তোমার সিলেবাসের আইডিয়া দরকার, বা সিস্টেমেটিক ওয়েতে চলতে চাও এই 5 মাস, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। তো আমাদের নাম্বার অলরেডি তোমরা ফেসবুকে বা ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে, গুগলেও পেয়ে যাবে। তো আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003065690। আবার বলছি 7003065690। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট কল করেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস অনলাইন রাখা হয়েছে সবার সুবিধার্থে। ক্লাসগুলো রাত্রিবেলা হচ্ছে, একটা দিন শুধু অফলাইন রাখা হয়েছে, সেটা হচ্ছে রবিবার, যাতে সবাই স্টুডেন্ট আসতে পারে। আমাদের সেন্টারটা হচ্ছে হাওড়া বালি স্টেশনের কাছে। বালি স্টেশন এমন একটা জায়গা যেখানে সব রকম যোগাযোগ ব্যবস্থা আছে, সুবিধা, এবং সেন্টারটা বালি স্টেশনের খুবই কাছে, হাঁটা পথে 5 মিনিট। কারণ যারা আমাদের এখান থেকে ট্রেন ধরে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মালদা, মুর্শিদাবাদে যারা ট্রেন ধরে, তারা কোচিং থেকে হার্ডলি 5 মিনিটস আগে বেরোয়। তাহলে বুঝতে পারছো বালি স্টেশনের একদম নিয়ারেস্ট এরিয়াতে আমাদের কোচিং সেন্টার। সানডে 10:30 থেকে ক্লাস চলছে আপ টু 2টো পর্যন্ত লোকো পাইলট টেকনিশিয়ানের জন্য। আর বাকিগুলো সব ক্লাস রাখা হয়েছে অনলাইনে রাত্রি 8:30 থেকে 10টা। প্রত্যেকটা স্ট্রিমে ক্লাস হচ্ছে এবং ক্লাসগুলো রেকর্ডিং পাওয়া যাচ্ছে, লাইভ হচ্ছে। আবার তোমাদের নোটসগুলো পিডিএফ আকারে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যদি তুমি হার্ড কপি নিতে যাও, কোচিং সেন্টার থেকে তোমাকে জেরক্স কপিও দিয়ে দেওয়া হচ্ছে। এবং প্রতি সপ্তাহে বড় জিনিস হচ্ছে, প্রতি সপ্তাহে আমাদের মক এক্সাম থাকছে CBT 1, CBT 2 এর উপরে। সেই মক এক্সামগুলো আমরা সঙ্গে সঙ্গে দিচ্ছি, মক এক্সাম নিচ্ছি এবং অ্যান্সার দিয়ে মিলিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এতটা পরিমাণ নাম্বার তোমার আসছে। কারণ মক এক্সামটাই কিন্তু তোমাকে তোমার যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেটা কিন্তু তোমায় দিতে পারে। কারণ মক এক্সাম তোমাকে বলে দেবে এখনো পর্যন্ত তোমার কাট অফ এই আসছে। সুতরাং যত মক এক্সাম দেবে তত নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে। সেই মক এক্সামটা আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে। ইভেন আমরা প্রতি সপ্তাহে 4 থেকে 5টা ক্লাস দিচ্ছি লোকো পাইলট টেকনিশিয়ানের উপরে। তার সাথে এক্সট্রা প্র্যাকটিস ক্লাস, হোয়াটসঅ্যাপ প্র্যাকটিস ক্লাস চলছে। সুতরাং 2024 আমাদের কাছে টার্গেট, আমাদের পাস করতেই হবে। প্রত্যেক স্টুডেন্টকে বলছি টার্গেট নাও এবং নিজেকে সাকসেস করো। যা এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে 24 আওয়ার্স হেল্প পাবে। তো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। সকলকে বাই।